এ বিয়ে করায়, আর এ বাস স্টপে আর রেল স্টেশনে হপ্তা তোলে। এ মাসে 10,000 টাকা করে দেয়। এ শিবশঙ্কর 5টা পাটিখানা মাসে 5,000 দেয়। ব্লেড ভাস্কর ও পকেট মারি করে, মাসে 2,000 করে দেয়। এই জয়শ্রী আন্টি মার্কেটে 3টা সেল জুয়াখানা চালায়, মাসে মাত্র 12,000 করে দেয়। নমস্কার দেবী মা। 5 টাকা না 10 টাকা? টোটালটা বল। সে তো 1 থেকে 1.5 লাখ টাকা হবে স্যার। এই চলো চলো, সিটি সেন্টার পুলিশ স্টেশনে গেলে 1 মাসেই কোটিপতি হয়ে যাবো আমি, এটাই আমাকে বলেছিলেন উনি। এদিকে দেখো, তোমরা খুচরো পয়সা করেছো। স্যার আমরা যেরকম ভেবেছিলাম সেরকমই হতো, কিন্তু দেবার জন্য সব গড়বড় হয়ে গেছে। দেবা? হ্যাঁ স্যার, সবাই ওকে দেবা বলে, কিন্তু আসল নাম দেবরু। তবে কি সে নেই? এখনো শুধরে গেছে স্যার। ও শুধরে গেছে? আরে রাক্ষস কখনো ভগবান হতে পারে না, কিন্তু ভগবান রাক্ষস হতে পারে। ডেকে পাঠাও স্যার। ও ডেকে পাঠাও। আরে আয়রনটা ঠিক করে কর না তুই। কি ব্যাপার দেবা? হ্যাঁ আর্জেন্ট ইস্ত্রি করাচ্ছিস? কোথাও না যাবি মানে নাকি? একটা কাজে বাইরে যাব, বিশেষ দরকার আছে। আরে তাড়াতাড়ি জলটা গরম করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো সেটা জানোই না। তোমাকে তো আমার মনের কথা বলতেই পারিনি, তাই তোমার শার্টকে বলছি। আমার শার্টকে ভালোবাসে বলছে, পুরো আমাকে কবে ভালোবাসবি? দেখো তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো আর আমাকে আই লাভ ইউ বলে দাও। আর তারপর আমরা বিয়ে করব, আর আমাদের 10টা ছেলে মেয়ে হবে। কি 10? কিন্তু ওই 10টার মধ্যে একটা বাচ্চা নিশ্চয়ই আমার মতো স্মার্ট হবে। তুমিও তো আমায় ভালোবাসো, তাহলে তুমি আমায় বলছো না কেন? এখনই বলে দিচ্ছি। এমনিতে তো তুমি খুব ভালো, কিন্তু তোমার রাগী মেজাজটা আমার ভালো লাগে না। হ্যাঁ দেখেছো? তুমি তো শুধু আমার শার্ট পরেছিলে, আর আমি ভেতর থেকে বাইরে অব্দি তোমার সালোয়ার কামিজ সবকিছু পরে তোমার সামনে দাঁড়িয়ে আছি। একবার সত্যি করে বলছো না, আমাকে সত্যি সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? আমাকে দেখে অজ্ঞান হয়ে যাবার কি আছে? সোনা, আমার সোনা, ওঠো না, ওঠো, আমার দিকে দেখো, দেখো একবার সোনা। কি হচ্ছে কি? সবসময় আমাকে দেখে কেন ভয় পাও? তোমার কি ক্ষতি করেছি আমি? আমার ড্রেস পরার সাহস কি করে হলো? খোলো এক্ষুনি। কি করে খুলি? যদি আমি এই ড্রেসটা খুলে দিই তাহলে এটা পরে তুমি আমাকে ভালোবাসবে? না, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবো। সবসময় খারাপ কথা কেন বলো? এত আঘাত দাও কেন প্রিয়া আমায়? বলেছি না তোমাকে আমার পছন্দ নয়। পছন্দ নয় তো কেন পছন্দ না? এখন যদি পছন্দ না করো আগে কেন পছন্দ করতে? আমি এটা কখন বললাম? হ্যাঁ, যখন তোমার 3 ছিল তখন আমার 6 ছিল। আমি 6 বছরের ছিলাম, তুমি 3 বছরের। একই ব্যাপার, আগে বলো। তখন তুমি প্রায়ই আমাকে বলতে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, একটা এনে দাও না। তুমি আমার কাছে এসে আমায় বলতে একটা আইসক্রিম দাও না, একটা আইসক্রিম দাও না, আর আমার হাত ধরে আমার পেছনে পেছনে ঘুরতে, আর অর্ধেকটা আইসক্রিম খেয়ে বাকি অর্ধেকটা আমার মুখে ঢুকিয়ে দিয়ে চলে যেতে। তোমার দেওয়া ওই অর্ধেক আইসক্রিমটা যখন আমি চেটে চেটে ধীরে ধীরে মজা করে খেতাম, তখন ওর টেস্ট দ্বিগুণ ভালো হয়ে যেত। আর যখন তুমি আইসক্রিমকে কাঠিটা ছুঁড়ে ফেলতে, ওই কাঠি আমি কোথায় না খুঁজেছি, রনে মনে চলে জঙ্গলে। ওই দুঃখ কি আমি তা শুধু নিজে অনুভব করেছি। সেই দুঃখের কথা আমি আজ অব্দি কাউকে বলিনি। আজ তোমার সামনে সব কিছু বলে দেবো দিব্যা। আচ্ছা, এটা সবাই কোথায় চলে গেল? মনে হচ্ছে আমার গল্প শোনার মতো ভাগ্য করে জন্মায়নি। ব্যাড পিপল। পদ্মা, পদ্মা, এটা তুই কি করলি? কি করলি? কেন করলি এরকম মা? এটা কি করলি মা তুই? পদ্মা, তুই এটা কি করলি মা? দেবা, দেবা, তুই দেখ না ও এটা কি করলো। দেখ না দেবা, আমার সাথে কথা বলতে বল না ওকে। দেবা, ও কাউকে ভালোবাসতো না। মাঞ্জা যখন ওকে ওর কথা জিজ্ঞেস করলো, ও তখন রেগে কি বিষ খেয়ে নিল। এইটুকু ব্যাপারের জন্য বিষ খেয়ে নিল। দেখ না বাবা। আমি তোকে তো কুত্তার মতো মারা উচিত। এই কি ভাবিস নিজেকে? কি ভাবিস নিজেকে? ওর জীবন নষ্ট করে তুই কি পেলি বল? মানুষের জীবনটাকে বেলুন ভেবেছিস যে হাওয়া বললি আর ছেড়ে দিলি? বলছি বলছি বল। সব বলছি। আমি ওকে হারাতে চাইনি, আমি ওকে তেমন কিছু বলিনি। ব্যাস 2-1 দিন দেখা করতে পারিনি, তাই ও রেগে গেছিল। দাদা, আমি ওকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা বোন আছে, ওর বিয়ে হয়ে গেলেই আমরা বিয়ে করতে পারবো। আমি সবকিছু সেটেলমেন্ট করছিলামই দাদা, কিন্তু এর মধ্যে জানতে পারলাম ও আত্মহত্যা করেছে। দাদা দয়া করে ছেড়ে দাও দাদা। এই
কোনো মেয়েকে ভালোবেসে তাকে ছেড়ে দেওয়া কোনো পুরুষত্ব নয়। চল পালা এখান থেকে, চল পালা পালা। ছি, এমন ব্যবহার করে যেন ওদের বাড়িতে মা বোন নেই। হ্যালো, জানো কি হয়েছে? যখন আমি বাজার থেকে জিনিস নিয়ে আসছিলাম তখন চায়ের দোকানে কয়েকটা লোফার ছেলে মেয়েদের পিছনে লাগছিল। তুমি কি ওদের কিছু বলো না? দেখো, এইসব কাজ অনেক আগে আমরা ছেড়ে দিয়েছি। ছোটখাটো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসবে না। এইসব ছোটখাটো প্রবলেম পরে বিশাল আকার ধারণ করে, সেই জন্য নিজের কাজ করো গে, যাও। এই মেয়েদের মতো কথা বলিস না। এই রানাকে একবার বলে দেখ 10-10টা গুন্ডাকে এক ঘাটে জল খাওয়াবো, আর তুই চুনোপুটিদের কথা বলছিস। একবার আমাকে বলেই তো দেখ, তা না মেয়েদের মতো ন্যাকামো শুরু করেছে। এই, তুমি এর প্রেমিক না? হ্যাঁ তো। তা যাও এর সাথে গিয়ে ফাইট করো গে। মানে তুই আসবি না? আরে আমি কেন যাবো? এই এভারগ্রিন রাউডি রানার গার্লফ্রেন্ডকে যদি কেউ হাত লাগিয়েছে তাহলে আমি দুনিয়াকে দেখিয়ে দেবো আমি তার হাল কি করে। ডার্লিং, তুমি সব দেখেছো কিন্তু আমার এখনো ফাইটিং দেখোনি। আজ দেখবে। সরি, কাম অন। কে বে এই কার্টুনটা? জানি না রে यार। একটা জলের বোতল দেখে। কি রে, এত রোদ্দুরে বিসলেরি চাইছে? জানি না ভাই, পাগল মনে হচ্ছে। কি রে, এ কাশছেও তো? ওই শুধু কাশি না, বাঁশিও বাজায়। এই কি বাজাবি রে তুই? সেই খবর তুই কাল নিউজ পেপারে দেখে নিস। কি রে, বাজাবার কথা বলছিস? তুই কি দাদা নাকি? হ্যাঁ তো, অনেক বড় দাদা। আর এই মেয়েটার বয়ফ্রেন্ড। তোদের মধ্যে কেউ আমার ডার্লিংকে বিরক্ত করেছিস? কি বলছিস রে? ওই দেখ, দেবা আসছে। দেবের কথা ছাড়। এই আমি কিন্তু এটা বরদাস্ত করবো না যদি আমার ডার্লিংকে কেউ বিরক্ত করিস। মানছি আমাকে দূর থেকে কুকুরের মতো দেখতে, কিন্তু কাছ থেকে আমি টাইগার। এই, তুই ওকে ভয় দেখাচ্ছিস? তোর মুখের গন্ধে ও দেখ অজ্ঞান হয়ে গেছে। এইভাবে কেউ কাউকে ভালোবাসে? না না, আমি তো ভালোবেসে তাকিয়েছিলাম, কিন্তু আমাকে দেখলে অজ্ঞান হয়ে যায় কেন? পুলিশ? তোদের পুলিশ স্টেশনে ডেকেছিলাম, যাসনি কেন? হ্যাঁ, চলো গাড়িতে। স্যার আমি তুই কোথায় যাচ্ছিস বে? থানায় যেতে হবে, সরুন। আরে দাঁড়া, আরে বললাম না দাঁড়া। তুই তো একজন গুন্ডা নাকি? গুন্ডা তুই? এই এলাকাতে তো আগে কখনো দেখিনি। স্যার আমি হলাম লেটেস্ট গুন্ডা স্যার। তোর কাছে কোনো প্রমাণ আছে? আরে ভাই, ওর জন্য আবার প্রমাণ চাই নাকি? এতক্ষণ ধরে ঝগড়া করছিলাম। চলুন এই আমার মাথা খাস না, যা এখান থেকে। স্যার দেখুন, আমি এখানে গুন্ডা সেটা অ্যানাউন্স করে দিয়েছি। এখন যদি না নেন তাহলে আমার ভ্যালু কমে যাবে। চলুন আরে তুই তো গুন্ডা লিস্টে নেই, বললাম না যা এখান থেকে। খালি দিব্যি বলছি আমি গুন্ডা স্যার। আমি বললাম না তুই লিস্টে নেই, চল যা। বলছি আমি গুন্ডা, চলুন। আমি গুন্ডা, এখন বলছি আমি গুন্ডা। ভাই নিয়ে চল, বলছি গুন্ডা, চল নিয়ে চল। আরে ভাই চল গাড়ি চালা। আমি গুন্ডা তো গুন্ডা। আরে ভাই সবাই শোনো, আমি আগেও বলেছি, এখনো বলছি, আবার অ্যানাউন্স করছি, আমি এখানে একজন বড় গুন্ডা। আমি জেলে যাচ্ছি। স্যার, দেবাও আসছে। আচ্ছা, এটা আবার কে? জানি না স্যার, ও নিজেকে গুন্ডা বলে গাড়িতে উঠে বসে পড়লো। পাগল বোধ হয়। একে বাইরে পাঠা। হ্যালো, এত বড় ডন হওয়া সত্ত্বেও সবার সাথে জিপে বসে এসেছি। এটা পাবলিক বাস নাকি? দেখলি আর উঠে পড়লি? ওই একবার যদি আমায় মারিস তবে তাহলে কি করবি? এই রানা মার্ডার করে দেবে। এই রানাটা আবার কে? দেখতে পাচ্ছিস না আমি? এই এই কথা তো মুখে দেখছি খুব বড় বড় ঝাড়ছিস, আর পায়ের দিকে দেখছি তো ব্রেক ডান্স করছিস। বিল্ডিংটা স্ট্রং, কিন্তু একটু ভিতটা নড়বড়ে। হ্যাঁ, একে গরিলার সেলে ঢুকিয়ে দাও, তাহলেই বুঝতে পারবে কোনটা স্ট্রং আর কোনটা উইক। গরিলার সেলে? চল 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 চল। বাইরে বেরিয়ে দেখে নেবো কিন্তু। এটা আবার কে? আরে বাপরে, আরে কি দেখছিস? চিবিয়ে খেয়ে নেবো, মনে রাখিস। এই ভালো হবে না বলে দিচ্ছি। শার্টের বোতাম কেন খুলছিস বলতো? কি করে দেখো, প্যান্ট খুলছিস কেন? দেখো আন্ডারওয়্যার খুলে ফেললো। আমাকে ডাকছে, আন্টি আছে পুরো। আমি না, তুই কুকুর। স্যার দেখুন, জামা প্যান্ট খুলে একেবারে দাঁড়িয়ে আছে। সেই জন্যই তো তোকে ওর সঙ্গে রেখেছি। দেবা আসছে। নমস্কার স্যার। এসো বসো। না আমি ঠিক আছে। আরে তুমি এখানে কয়েদি হয়ে আসোনি, গেস্ট হয়ে এসেছো। বসো।
ঠিক আছে স্যার। হ্যাঁ কি নেবে? না কিছু না স্যার। অনেক কিছু শুনলাম তোমার ব্যাপারে, তুমি অনেক কিছু করেছো, আর এখন সবকিছু ছেড়ে রত্নাঘর থেকে বাল্মীকি হয়ে গেছো। চা না কফি? না স্যার, থ্যাংক ইউ। দুটো কোল্ড ড্রিঙ্কস দাও। ইয়েস স্যার। এটা কি ভুল নয় দেবা? যখন তোমার একটা বন্ধু এইভাবে মারা গেল তুমি হাতের অস্ত্র ফেলে দিলে। যদি তুমি ওর সত্যিকারের বন্ধু হতে না, তাহলে ওদেরকে টুকরো করে ফেলে দিতে। এটাই হচ্ছে খলনায়কের জীবন। এবার শোন দেবা, একবার যখন খলনায়কের পোশাকটা তুই পরেই নিয়েছিস, তখন মরার আগে পর্যন্ত সেটাই তোকে পরে থাকতে হবে। এখন তো তুই সবকিছু ছেড়ে দিয়েছিস, তবু তোর কপালে যে কলঙ্কের দাগটা, সেটাকে মুছতে পেরেছিস? পারিসনি। এমনিতেই আমাদের এই সমাজে গুন্ডা বদমাইশদের জন্য গুন্ডাগিরি করা ছাড়া অন্য কোনো পথ নেই, কিন্তু ইনকাম বুঝতে পারিসনি বোধহয়। সেই জন্যেই তুই তোর আগের ব্যবসাটা আবার নতুন করে শুরু কর। না স্যার, আমি যেরকম আছি ঠিক আছে, আমার আর কিছু চাই না। তুই এরকম বলে আমার কি হবে? আমার পয়সা চাই, অবশ্য তোকে দিতে হবে না। যারা তোকে দিয়ে কাজ করাবে না, তাদের থেকে নিয়ে নেবো আমি। যখন কেউ কোনো রকম ডিল করবে না, আমায় খবরটা দিয়ে দিবি, বুঝলি? ওই এমএলএর পুরো এলাকাটা তোর। বিনা ইউনিফর্মে তোর এই বডিকে, বিনা চাকায় তোর এই গাড়িকে স্যালুট করছি আমি। কি বলিস তুই? এসব কাজ আমার দ্বারা হবে না স্যার। যদি অন্য কোনো কাজ থাকে আমি নিশ্চয়ই করব। দেবা, ভালো করে ভেবে দেখ, তোকে এই সমাজের উঁচু তলায় ভালোভাবে থাকতে হবে, কিন্তু ভালো সেজে নয়। এসব কাজ আমি ছেড়ে দিয়েছি স্যার, এসবের জন্য অন্য কাউকে ডাকুন। এই, তোদের মতো লোকেরা যদি শুধরে যায়, তাহলে আমরা এখানে এই পুলিশ স্টেশনে কি ভজন কীর্তন করবো নাকি? তাই শোন রে, যদি তোর গুন্ডাগিরি করার মিটার অফ হয়ে গিয়ে থাকে, তাহলে তুই দালালির কাজটা শুরু করে দে। সুপার সেক্সি 4-5টা মেয়েকে রেখে দে, মালামাল হয়ে যাবি তুই। আমার কোনো অভিজ্ঞতা নেই স্যার, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব অভিজ্ঞতা আছে। আপনি একটা কাজ করুন না, আপনার বউকে ধান্দায় লাগিয়ে দিন, অনেক পয়সা কামাতে পারবেন। এই, আমি শুধু গুন্ডাগিরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মধ্যে সেই তেজ আর শক্তি এখনো আছে, আর মৃত্যু পর্যন্ত থাকবে। স্যার কোল্ড ড্রিঙ্কস।